আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে কেকের রেসিপি এবং ডেকোরেশন দুইটাই শেয়ার করব। তো আজকে আমি 3 পাউন্ডের কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর লেমন কেক থাকবে আর ভ্যানিলা কেক থাকবে, দুইটা কেকের রেসিপি শেয়ার করব, সাথে লেমন কেক ডেকোরেশন। তো প্রথমেই আমি 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। তো সব কিছুই থাকবে 3 পাউন্ডের পরিমাণে। আমি যেরকম 3 পাউন্ড নিচ্ছি, কিন্তু এখানে আমার 3.5 পাউন্ড কেক হবে। তো আমি সেই অনুযায়ী ময়দা এবং সব কিছু নিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে 1 কাপ ময়দা দিয়েছি, তারপরে আমি হাফ কাপ ময়দা দিয়েছি। একদম 3 পাউন্ডে যেরকম আমি রেসিপি করব সেরকমই নিয়েছি। আর এখানে আমি হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। পরে আমি আরও হাফ টেবিল চামচের অর্ধেক বেকিং পাউডার দিয়ে দিব। স্পঞ্জ কেক যদি আপনার ফোমটা ভালো মতো হয়, বেকিং পাউডার কিন্তু অনেক সময় প্রয়োজনও হয় না। তো এখানে আমি 3 পাউন্ডেরই কিন্তু সব কিছু নিয়ে নিব, কিন্তু ডেকোরেশনের পর আমি দেখাবো আপনাদের। 1.5 পাউন্ড আর 2 পাউন্ড কেক হবে আমার। লেমন কেকটা হবে 2 পাউন্ডের আর ভ্যানিলা কেকটা হবে 1.5 পাউন্ডের। তো পরিমাপটা যেহেতু আমি 3 পাউন্ডের নিয়েছি সব কিছু, কিন্তু ডেকোরেশনের পরে আমি দেখাবো যে 3.5 পাউন্ড কেক হবে আমার। এখানে আপনি ডিমের সাইজটা যদি একটু বড় নেন, তারপরে ময়দার পরিমাণ দেখা গেছে আমি একদম 1 কাপ আর হাফ কাপ নিয়েছি। আর অনেক সময় দেখা যায় ডিম ছোট হলে কিন্তু ময়দা আমরা একটু কমিয়ে নিই, একটু 1 টেবিল চামচ বা 1 চা চামচ এরকম কমিয়ে নিই। তো এই তো, তারপরে আমি 6টা ডিম নিয়েছি, দেখতেই পেয়েছেন। আর ডিমের কুসুমটা কিন্তু আমি আলাদা করে নিয়েছি, তারপরে আমি বিট করে নিচ্ছি। আর এখানে আমি মিয়াকো ব্র্যান্ডের বিটার ইউজ করছি। আর এখানে আমি চিনি নিয়েছি একদম ফুল 1 কাপ। আর 1 কাপ চিনিতেই কিন্তু আপনার যথেষ্ট মিষ্টি হয়ে যাবে। আর অনেকে চাইলে বেশি নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এটাই ঠিক আছে, কারণ এর থেকে বেশি মিষ্টি হলে খেতে কেক ভালো লাগে না, যেহেতু আমরা কেকে সুগার সিরাপ ইউজ করি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি বিটারের স্পিড একদম 2-এ রেখেছি। 2-এ রেখেই আমি বিট করতে থাকবো। একদম খুব বেশি জোরে জোরে বিট করা যাবে না, দেখা গেছে ফেনা ফেনা হয়ে গেলে কিন্তু কেকের ভিতরে অনেক ফাঁকা ফাঁকা বাবলস তৈরি হয়। তো এই যে দেখুন, কিছুক্ষণ বিট করার পরেই কিন্তু কেকটা আমার অনেকটা কেকের ফোমটা হয়ে গেছে প্রায় ডিমের। তো আপনি আসলে আপনাদের বিটারের স্পিড অনুযায়ী কিন্তু ফোম দেখা গেছে বেশি কম হতে পারে। আর এখানে আমি একদম চিকন দানার যে চিনিটা ওটা ইউজ করেছি। আর আমি যখন মোটা দানার চিনি ইউজ করি তখন আমি একটু ব্লেন্ড করে তারপরে ইউজ করি আর কি, তাতে তাড়াতাড়ি হয়। যেহেতু আমার চিনিটা খুবই চিকন দানার ছিল, এই জন্য আমি আর ব্লেন্ড করার প্রয়োজন মনে করিনি। আপনারা যদি মোটা দানার চিনি ইউজ করেন তাহলে অবশ্যই ব্লেন্ড করে নেবেন একটু। তো এই তো, কথা বলতে বলতে কিন্তু ম্যারাংটা আমি করে নিচ্ছি ডিমের। আর আপনার এই ডিমের ম্যারাংটা যদি পারফেক্ট হয় তাহলে কেক অবশ্যই পারফেক্ট হবে। আর ডিমের ম্যারাংটা যেমন ঠিকঠাক করতে হবে, তেমন আবার ডিমের ব্যাটারটা ঠিকমতো মেশাতে হবে শুকনো উপকরণ কেকের সাথে। তো এই দুইটা ইম্পর্টেন্স দিক যদি আপনি খেয়াল করেন তাহলেই কিন্তু দেখা গেছে আপনার কেকটা একদম পারফেক্ট হবে। অনেক সময় দেখা যায় ডিমের ম্যারাং ঠিকঠাক করেন, কিন্তু মিশানোটা ভালো মতো করেন না। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। আর এটা একদমই অপশনাল, অনেকেই দেখা যায় তেল ইউজ করেন না কেকে। তো আমার কাছে মনে হয় একটু তেল ইউজ করলে কিন্তু ভালো লাগে, কেকটা খেতে ভালো লাগে, গলায় বেজে আসে না। তো আর 1 টেবিল চামচের মতো আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আর এই এসেন্সটা কিন্তু আমি ফুড গ্রেডের যে এসেন্সটা আছে ওটা ব্যবহার করি। আপনারা চাইলে যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন, তো আমি সবসময় এটাই ইউজ করি। তো এই তো, তারপরে আমি একটু হালকা করে প্রায় কয়েক সেকেন্ডের মতো বিট করে নেব, মিশে যাওয়া পর্যন্ত আর কি। তাই তো আমার মিশানোটা হয়ে গেছে। এখন আমি এই শুকনো উপকরণটা মিশিয়ে নেব। আর এটা আমি কিন্তু একবারে মিশাবো না, 2 ধাপে মিশাবো। তো এই যে আবার একটু চেলে তারপরে মিশিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি স্প্যাচুলার দিয়ে, 1 পাউন্ডের কেক হলে আমি স্প্যাচুলার দিয়েই মিশিয়ে নিই। তো যেহেতু আজকে কেক 3 পাউন্ড কেক করছি, তো এই জন্য কিন্তু আমি একটা হ্যান্ড উইক্স ব্যবহার করছি। আপনারা যে এরকম সুবিধা সেরকমই মিশাতে পারবেন। তো বেশি ব্যাটার হলে দেখা গেছে হ্যান্ড উইক্স দিয়ে মিশালেই ভালো হয়।
আর যখন কম ব্যাটার থাকে তখন কিন্তু স্প্যাচুলার দিয়ে মিশিয়ে নিলে ব্যাটারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে, ফোমটা একদম ঠিকঠাক থাকে, ফোমটা নষ্ট হয়ে যায় না। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশাচ্ছি, আমি কিন্তু খুবই আস্তে আস্তে মিশাচ্ছি, হয়তো ভিডিওতে একটু স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে, এই কারণে একটু মনে হচ্ছে যে না আমি খুব জোরে জোরে মিশাচ্ছি, কিন্তু খুবই কিন্তু আস্তে আস্তে মিশাচ্ছিলাম। আর এই মিশাতেই কিন্তু অনেকে সমস্যা করে ফেলেন, কেক সব কিছুই পারফেক্ট করেন, কিন্তু এই মিশাতে গিয়ে দেখা গেছে ফোমটা নষ্ট করে ফেলেন, পরে কেকটা আর কি পারফেক্ট হয় না, চুপসে যায়। এই তো তারপর দেখতেই পেয়েছেন আমি কিন্তু 2 ধাপে ময়দাটা মিশিয়ে নিয়েছি। ময়দাটা মেশানোর পরে কিন্তু আস্তে আস্তে করে আমি মিশাচ্ছিলাম। আর দেখতেই পেয়েছেন আমার ডিমের ফোম কিন্তু একটু নষ্ট হয়নি, একদম পারফেক্ট যেরকম ছিল ডিমের ফোম অতটুকুই আছে, একটু ব্যাটারও কিন্তু কমেনি। আর এটাই হচ্ছে আপনাদের কাছে বলার, যে একটু ফোম যদি কমে যায় তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না, আর ফোমটা নষ্ট হয়ে যদি যায় তাহলে কিন্তু কেকটা একদম চুপসে যাবে। তো এটাই আপনাদের খেয়াল করতে হবে যে ডিমের ফোমটা যাতে কোনোভাবেই নষ্ট না হয়। এই তো তারপরে আমি 1.5 পাউন্ডের, কিন্তু এখানে 2 পাউন্ডের একটা মোল্ড নিয়েছি, যেহেতু 1.5 পাউন্ডের কেক চেয়েছিল আর একটু ফ্ল্যাট কেক চেয়েছিল, এই কারণে কিন্তু আমি 2টা মোল্ডে আর 2 পাউন্ডের মোল্ড নিয়েছি। 8 ইঞ্চি সাইজের যে মোল্ড থাকে, এখানে আমি 2 পাউন্ড কেক করি। আর স্কোয়ার কেক দেখা যায় সবসময় একটু কিন্তু অন্য কেকের থেকে স্কোয়ার কেকগুলো কিন্তু একটু কম ফোলে, যার কারণে মানে বেশি যে কোনো কেক একটু বেশি দেয়া যায় স্কোয়ার শেপের মোল্ডে। দেখা যায় 2 পাউন্ডের মোল্ডে আপনি 2.5 পাউন্ড কেকও বেক করতে পারবেন এরকম। তো এখানে আমি লেবুর একদম রস, তারপরে লেবুর একটু উপরের যে খোসাটা থাকে সেটা আমি গ্রেট করে নিয়েছিলাম 1 টেবিল চামচের মতো। আর এখানে আমি একটু লেমন এসেন্স দিয়ে দিচ্ছি, আর একটু হালকা একটু আমি গ্রিন ফুড কালার অ্যাড করছি। আর এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন। যেহেতু আমি লেমন কেক তৈরি করছি, এখানে একটু গ্রিন না দিলে আমার কাছে মনে হয় যে লেমন লেমন মনে হচ্ছে না, এই কারণে আমি গ্রিন ফুড কালার দিচ্ছি। তো এখানে দেখা গেছে অনেক সময় ইয়েলো ফুড কালারও আপনারা হালকা লেমনের সাথে একটু ইয়েলো ফুড কালার দিলে দেখা গেছে কালারটা আরও একটু সুন্দর হবে। তো আমি গ্রিনই দিয়েছি, ইয়েলো ফুড কালারটা আর অ্যাড করিনি। তো এই তো তারপরে আমি কালারটা দিয়ে এসেন্স দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি কিন্তু 9 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি, এটা 9.5 ইঞ্চি সাইজের মোল্ড হবে আমার কাছে। এটাতে আমি 2.5 পাউন্ড 3 পাউন্ড কেকও বেক করে থাকি। তো এটাতে আমি 2 পাউন্ডের কেক বেক করব, যেহেতু এই কেকটা আমরা বাসার জন্য তৈরি করছি, আমি আমার মেয়ের জন্য। দেখা গেছে আমার মেয়ের জুলাই মাসে বার্থডে ছিল, তো বার্থডেটা আমি জুলাই মাসে দেখা গেছে সব জায়গায় মন খারাপ ছিল, সবারই দেশের অবস্থা খুব খারাপ ছিল। তো এই কারণে কিন্তু জুলাই মাসে বার্থডেটা করা হয়নি, তো যার জন্য আমি আগস্ট মাসে আর কি কেকটা তৈরি করছি। তো বাসায় খাওয়াও হবে, আবার সব কিছুই এই জন্য আর কি আনন্দটাও হলো আর খাওয়াও হলো, এই কারণে কিন্তু। আর ওরা লেমন কেক খেতে চেয়েছিল, এই জন্য লেমন কেকটা তৈরি করছি। তো এই দেখতেই পেয়েছেন 2টা কেক কিন্তু আমি মোল্ডে দিয়ে তারপরে আমি ওভেনে দিব। আর আমি সবসময় 160 ডিগ্রিতে দিয়ে তারপরে বেক করি। আর আপনারা আপনাদের ওভেনের টেম্পারেচার অনুযায়ী কিন্তু কম বেশি করে দিতে পারেন। আমি 60 ডিগ্রিতে দিলেই আমার একদম পারফেক্ট হয়। আর আমি উপর থেকে ট্রেটা দিয়ে দিই সবসময়, যাতে উপরে পুড়ে না যায়। তো এই যে দেখুন কেক দুটো একদম পারফেক্ট হয়েছে, আর দেখতেই পাচ্ছেন যে কতটুকু হয়েছে। তারপরে আমি লেমন কেকটা ডেকোরেশন করব, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, দেখবেন। তো এই যে কেকটা ঠান্ডা করে নিয়েছি ওভেন থেকে বের করে, তারপরে আমি ডেকোরেশনে চলে আসলাম। তো কেকটা কতটা সফট হয়েছে দেখতেই পেয়েছেন, আর কেকটা কিন্তু আমি যেরকম চেয়েছিলাম হাইট ওই রকমই হয়েছে। তো
এই কেকটা হবে 2 পাউন্ড। তো এই যে ভিতরটা কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে দেখতেই পেয়েছেন। আর এই রেশিওতে যদি আপনারা কেক তৈরি করেন এই মাপ অনুযায়ী, তাহলে ইনশাআল্লাহ আপনাদের কেকও পারফেক্ট হবে। এই যে দেখুন, তারপরে আমি বোর্ডে বসিয়ে তারপরে এখানে আমি প্রায় 10 ইঞ্চি 10.5 ইঞ্চি সাইজের একটা বোর্ড নিয়েছি। আর তারপরে আমি একটু সুগার সিরাপ দিয়ে ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি অন্য কিছু লেমনের ব্যবহার করব না, যেহেতু বাচ্চারা অতটা পছন্দ করে না, একদম ফ্রেশ ক্রিমটাই ওরা পছন্দ করে, এই কারণে ক্রিমের মধ্যে অন্য কিছু আর অ্যাড করিনি। তাই যে ক্রিমটা দিয়ে তারপরে আমি ক্রিমটা একটু সমান করে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি একটা স্টিলের একটা স্কেল ব্যবহার করছি। তো তারপরে উপরের পাটটাও দিয়ে দিলাম, দিয়ে একটু সমান করে দিলাম চারিদিকে। তারপরে একটু সুগার সিরাপ দিয়ে আবারও কিছু ক্রিম দিয়ে ক্রাম পুটিংটা করে নেব। আর কেকের এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা যদি ক্রাম পুটিংটা না করে সরাসরি ক্রিমটা দিতে যান তাহলে কিন্তু আপনাদের কেকটা ফিনিশিং ভালো আসবে না, ক্রিমগুলো উঠে উঠে আসবে আর ক্রিমের গুড়ি গুড়ি দেখা যাবে। তো এই কারণে সবসময় আপনারা যদি কেকের ফিনিশিং দেওয়ার আগে যদি ক্রাম পুটিংটা করে একটু সময় ফ্রিজে রাখতে পারেন তাহলে আরও ভালো হয়। তো আমি দেখা গেছে সবসময় সাথে সাথেই করে ফেলি, ফ্রিজে রাখি না। আর আমি এই ক্রাম পুটিংটা খুব সময় নিই এবং ভালো মতো করি, যাতে ওই ক্রিমটা উপরে গুড়ি গুড়ি উঠে না আসে। আর সবসময় আমি কিন্তু রোজ নজেলের সাহায্যে ক্রিমটা দিই। আমি কিন্তু টুকিটাকি সবই আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যদি তারপরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন। তো এই কেকের জন্য আমি কিন্তু পাইপিং জেলও তৈরি করেছি, যেটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। দেখা গেছে এত বড় ভিডিওটা হয়ে গেলে এমনিতেই আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আপনারা হয়তো এত ধৈর্য নিয়ে দেখবেন না। এই কারণে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে পাইপিং জেলের রেসিপিটা শেয়ার করিনি, অন্য একটা ভিডিওতে আমি রেসিপিটা শেয়ার করে দিব ইনশাল্লাহ। তো এই যে দেখেন, আর কাজ করতে গেলে কারেন্ট যায় আসে, এটা নিয়ে আর একটা সমস্যা। তো বারবার কারেন্ট চলে যাচ্ছিল, আবার কারেন্ট আসে। তো এই যে কাজ করতে আসলে এতে একটু সমস্যা হয়। তো তারপরে আমি একটু হালকা সবুজ কালার দিয়ে কেকের উপর একটু করে দিলাম, যাতে একটু গ্রিন কালার যে আমি পাইপিং জেলটা ইউজ করব সেটা যাতে একটু ভালো মতো বোঝা যায় আর কি। তো এই যে দেখুন, পাইপিং জেলটা কিন্তু খুবই পারফেক্ট ছিল, একদম আমি যেরকম তৈরি করেছি এরকম যদি আপনারা তৈরি করেন আপনার পাইপিং জেল খুবই সুন্দর একদম বসে থাকবে, একদম পাইপিং জেলটা খুবই ভালো হবে। তো এই যে তারপর আমি ভিতর থেকে দিয়ে তারপর একটু ছড়িয়ে দিলাম। আর এই পাইপিং জেলের মধ্যেও আমি কিন্তু লেমন জুস ইউজ করিনি, লেমন এসেন্সটা ইউজ করেছি। আর আপনারা চাইলে জুসও ইউজ করতে পারবেন। তো তারপরে আমি একটা নজেল দিয়ে এরকম সুন্দর করে ফুল করে দিচ্ছি। আর এটা ছিল 6B নজেল, আর 6B নজেলের সাহায্যেই কিন্তু এরকম ফুল করতে পারবেন আপনারা। তারপর নিচ থেকেও আমি ছোট একটা নজেল দিয়ে ছোট ছোট করে ফুল করে দিচ্ছি। তো এই যে একদম সিম্পল ছিল আজকের ডেকোরেশনটা, যেহেতু আমি কেকের মধ্যে অন্য কিছুই ইউজ করব না। আর কিছু লেবু কেটে তারপরে আমি মাঝখান থেকে দিয়ে দিয়েছি। আর এই লেবুটা পরে আমি উঠিয়ে আরও একটা লেবু দেবো, যেহেতু আমার কাছে ফ্রেশ একদম লেবু ছিল না, লেবুটা একটু হলুদ হলুদ হয়ে গিয়েছিল। তো পরে আমি ওই লেবুটাই কেটে দিয়েছি। দেখা গেছে এই লেবুগুলো ভালো লাগছিল না আমার কাছে, ভিডিও করার পরে মনে হচ্ছিল। তো এই যে, আর আমার মেয়ে বলেছে কোনো রকম কোনো সুগার বল বা কোনো কিছু দিতে নিষেধ করেছে, এই কারণে কিন্তু আমি দেইনি। তো এই যে দেখুন, পরে কিন্তু লেবুগুলো চেঞ্জ করে আমি অন্য লেবু দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে এরকম ফ্রেশ লেবু একদম সুন্দর করে দিতে পারেন।
আর যে কোনো রকম ডেকোরেশনই করা যায়। এই যে দেখুন পাইপিং জেলটা আমি দেখাচ্ছি, একটু হাতে লেগে আসছে না, একটু ফ্রিজে রাখলে একদম সেট হয়ে যায়, একটু হাতে লেগে আসে নাই, একদম যেরকম রেখেছি সেরকমই আছে। তো এই যে আজকের কেকের ডেকোরেশন এবং রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি পছন্দ করেন আমি অবশ্যই রেসিপি এবং ডেকোরেশন একসাথেই শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।